গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 5টা 10, যদিও আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট রাখা হয়েছে আর কি। আর বাইরে দেখো বন্ধুরা, একেবারে অন্ধকার। এই যে ভোরের আলো ফুটছে সদ্য। আমি একদম দরজা টরজা খুলে, মেন গেট খুলে একদম বাইরে চলে এসেছি। আমাদের এটা প্যাসেজ। তো প্যাসেজে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, হেঁটে তারপরে হচ্ছে প্যাসেজে কাজ করব, তারপরে উপরে যাব আর কি। তো আজকে একটু আর্লি মর্নিং তোমাদের সাথে মানে শেয়ার করছি। আর দেখো, কয়েকবার হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে নিজের কাজ করব ঘরের আর কি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। কেমন? দেখো, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম প্যাসেজে, আর তারপরে এই যে গেটটা খুলেই যাব কলপাড়ে। আর রাস্তার লাইটটা যেহেতু জলে মানে কলপাড়ে লাইটটা পড়ে আর কি। আর এখন তো জল আসেনি কলপাড়ে, টাইম কলের জল আসেনি, সময় হয়নি, 6টার পরেই আসে আর কি। আর এমনিতেই জল তুলে রাখি, কালকার জল থাকে বালতিতে, 2-3টা বালতিতে জল ভরায় থাকে। আমাদের তো এই টাইম কলের জলের উপরে নির্ভর করতে হয়। তো কোনো সময় যদি জল না আসে তাহলে বালতি গামলাতে জল ভরা থাকে কোনো রকম কাজ চালানোর জন্য আর কি। তো দেখো, সকালে যেটা করি আমি উঠে এই যে হাঁটাহাঁটি করার পরেই আমি এই যে প্যাসেজটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, ঝাঁট দিয়ে। যদিও ঝাঁট দিইনি আজকে, তবে ময়লা নেই আজকে প্যাসেজে, কালকে বিকেলেই ঝাঁট দিয়ে রেখেছিলাম আর কি। ওই জন্যই আজকে আর সকালবেলা ঝাঁট দিলাম না। তো বালতিতে জল দিয়ে একদম প্যাসেজটা গেট থেকে ধুয়ে দিলাম আর কি। তো দেখো, এবার চলে এসেছি রান্নাঘরে। টিফিন তো করে দিতেই হবে। আর আমার হাজব্যান্ড না কয়েকদিন ধরে বলছে যে ফ্রাইড রাইস খাবে। তো আজকে এই যে চালটা ভিজাবো, হাজব্যান্ড নিয়ে এসেছিলো চাল। এই চালটা এত ভালো, ফ্রাইড রাইসের চালটা খুবই ভালো আর কি। কত টাকা দিয়ে একটা নিয়ে এসে, 90 টাকা না 100 টাকা নেয়। তো 1 কেজি নিয়ে এসেছিলো, আমি 500 মতো ভিজিয়েছি আর কি। 500 করলেই সবার টিফিন মোটামুটি হয়ে যাবে। মেয়ে আজকে কলেজে যাবে না, কালকে কলেজ আছে ওর। তো মেয়ে বাড়িতে আছে, আর ছেলে যাবে, আমার হাজব্যান্ড যাবে। ছেলে স্কুলে যাবে, টিউশন হয়ে স্কুলে চলে যাবে। আর হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে যাবে, ভাত খেয়ে যাবে, আর হচ্ছে ফ্রাইড রাইস নিয়ে যাবে আর কি। তো ফ্রাইড রাইসের চালটা একটু ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। ধুয়ে দেখো আবারও জল দিয়ে ভিজিয়ে রাখবো আর কি। প্রায় মানে 30 মিনিট তো এখন টাইম নেই আমার হাতে, 15-20 মিনিট এরকম ভিজানো থাকবেই, তারপরেই আমি রান্না করব আর কি। তো দেখো, চালটা ভিজিয়ে দিয়েছি, এখন ফ্রাইড রাইসের সবজিগুলো কাটছি। সবজির মধ্যে ওই বিনস আর গাজর দেবো আর কি। মটরশুঁটিটা ফুরিয়ে গেছে, থাকলে ভালো হতো। তো বিনস গাজর দিয়েই আমি ফ্রাইড রাইসটা বানাবো আর কি। আর করব হচ্ছে আলুর দম, একটু শুকনো শুকনো করব। আর একদম মানে কী বলবো, টমেটো আর একটু আদা বাটা দিয়েই আলুর দমটা করব আর কি। তো আলু কাটবো, আর হচ্ছে বিনস গাজরটা কেটে নেব সবজি। ততক্ষণে চালটাও ভিজানো হয়ে যাবে। আমার 15-20 মিনিট সময় লাগবে। আর চলো, এগুলো কাটাকুটি করিনি, কেমন? এখন ফ্রিজটা খুলছি, সবজি কেটে নিয়েছি, সবজি আলু কাটা হয়ে গেছে। ফ্রিজটা খুলে দুধটা বের করে রাখবো, ছেলেকে দুধ কমপ্লেন খেতে দেবো, দুধটা গরম করব। আর হচ্ছে তারপরে গিয়েই আমি টিফিনটা বানিয়ে দেবো আর কি। তো আজকে টিফিনে তো দেবো, তোমরা তো জানোই কী টিফিন দেবো। আজকে হচ্ছে ফ্রাইড রাইস দেবো ছেলেকে আর আমার হাজব্যান্ডকে। তো দেখো, কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। আর এখন এই যে তোমার চাল দিয়ে দিলাম, ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো আর কি, ভাত করে নেবো। তো ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের বারান্দার রুম। তো স্লাইডিংটা টেনে দিলাম, সারা রাত্রি তো স্লাইডিং টানা থাকেই। আর ঘরটা গুমোট হয়ে থাকে আর কি। বাইরে স্লাইডিংটা টেনে দিলাম। আর জামা কাপড়গুলো কিছুটা আছে, এগুলো একটু পাট করে ভালো করে সুন্দর করে রেখে দেবো। আর বাইরের দেখো, সকাল হয়ে গেছে, বাইরেরটা দেখতে পাচ্ছ তোমরা, একদম সকাল হয়ে গেছে। আর বারান্দার ঘরটা আজকেও পরিষ্কার করতে হবে, কারণ আমার মেয়ের হচ্ছে এখন কয়েকদিন ধরে প্রজেক্ট করছে, ওর বান্ধবী আর ও। তো প্রজেক্ট করলেই না ঘর এমনিতেই কাগজপত্র কাটাকুটি থাকে আর নোংরা হয়ে যায়। তোমাদের
অবশ্যই দেখাবো আমি যখন ঘর পরিষ্কার করব। আগে যাই রান্নাঘরে কী অবস্থা হচ্ছে, কিছুটা সময় কাটিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ ভাতটা একেবারে রেডি হয়ে গেছে, ভাতটা ফুটেই গেছে। আর একটু শক্ত থাকতে নামাতেই হয় ফ্রায়েড রাইসের চাল, তো নামিয়ে নিয়েছি চালটা। আর এইদিকে দেখো ফুলকপি আলু, তোমাদের বলছিলাম গাজর বিনস দিয়ে করব, কিন্তু দেখলাম ফুলকপি আছে, ফুলকপি দিলেও মন্দ হয় না, তো ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপি আর গাজর বিনস ভেজে নিয়েছি, তেলের সাথে ঘি দিয়ে দিয়েছি, অবশ্যই সাদা তেল আর ঘি দিয়েই ভেজেছি। তার উপরে দেখো আমি ভাত দিয়ে দেবো, অল্প অল্প করে ভাত দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে একটু চিনি দেবো। আর ওই এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একসাথে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে শিলনোড়াতে গুঁড়া করাই আছে আমার, তো ওই মশলাটাই দিয়ে দেবো, ব্যাস ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে যাবে। কেমন, তারপরে আমার ছেলেকে টিফিনে দেবো, হাজব্যান্ডকে টিফিনে দেবো, হয়ে যাবে। এখন দেখো চিনি দিচ্ছি, ফ্রায়েড রাইস একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো মিষ্টি দিতেই হয়, মিষ্টি দিলাম, একটু চিনি দিলাম। আর এই যে কৌটোতে দেখো মশলা করে রেখেছিলাম আগে থেকে, বললাম দারচিনি এলাচ লবঙ্গ এগুলো সমস্ত কিছু ভেজে গুঁড়ো করে রেখেছি আর কি। তো ফ্রায়েড রাইসে দিলে ভালো লাগে, ফ্রায়েড রাইস কেন এমনি ভাত ভাজাতে দিলেও ভালো লাগে এই মশলাটা। তো নেড়ে চেড়ে নেবো, কী সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা কিন্তু। আর এইদিকে দেখো আলুর দমটা বসাবো, আর তেলের উপরে জাস্ট গোটা জিরে এলাচ দারচিনি দিয়েছি, আর আলু দিয়ে দিলাম কেটে, আলু আর ভাজলাম না। আর আদা বাটা দিয়েছি, একটা টমেটোর হাফ দিয়েছি, এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম, ব্যাস একদম সাদাসিধে আলুর দম, শুকনো শুকনো করে করব আর কি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো, ব্যাস আলুর দম এটা এখানে হতে থাকবে। জল টল কিছুই দেবো না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে আর কি, যা মশলার জলটা আছে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন নতুন আলু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে আমার ফ্রায়েড রাইসটা একদম রেডি, আর ছেলেকে একটু টিফিন দেবো, ছেলে টিফিন খেয়ে যাবে একটু, আর নিয়েও যাবে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্কুল ড্রেস টেস পরে একদম রেডি। আর এখন প্রায় 7টা বাজতে যায়, বুঝলে, তাহলে দেখো কত তাড়াতাড়ি উঠে আমাকে টিফিনটা রেডি করে দিতে হয়, ঘরের কাজকর্ম ফেলে আর কি। আগেই রান্নাঘরের টিফিনটা আগে রেডি করে দিতে হবে, তারপরে আমি যা কাজ করি না করি সেটা পরে করা যায় আর কি। তো দেখো মানে সময়ের মধ্যে তারা যদি চলে যায় বেরিয়ে কাজে, তাহলে আমার টিফিন বানিয়ে কী লাভ, তাই না? সময়ে যদি বানিয়ে দিই তারা নিয়ে যেতে পারে। তো আমার ছেলেকে দেবো খেতে, ছেলে খাবে, একটু নিয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা ভালো হয়েছে, সকালবেলায় এরকম খাবার খেতে কিছু তাই না? সকালবেলা এরকম খাবার পেলে আর কি চাই। ফ্রাইড রাইসটা হয়েছে, আর আলুর দমটা কষা কষা হেভি লাগছে, তাই না? হ্যাঁ। তুই কি এক্ষুনি শেষ করে দিবি নাকি? তাই আরও আছে, দেবো, কেমন, তুই খা। সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম, দেখো একদম বারান্দার ঘরে। এই যে প্রজেক্ট করেছিল তোমাদের দেখাবো বলছিলাম পরে, এই যে দেখাচ্ছি, দেখো কত কাগজের টুকরো, রঙিন কাগজের টুকরো সমস্ত কিছু কেটে কুটে রেখেছে। আবার এইগুলোতে আবার হাত দেওয়া যাবে না, জানো তো। তো একটু আমি খাটের উপরটা বেশ মানে ময়লা হয়েছে, কাগজের টুকরো টুকরো পড়ে আছে। ও তো ঘুমোচ্ছে, উঠেই বলবে মা পরিষ্কার করনি এগুলো। তো আবার ওই যে উপরে খাটের উপরে যে প্রজেক্টের কাগজগুলো পড়ে আছে ওগুলো আবার হাত দিতে পারবো না, কারণ হচ্ছে ওর দরকারি জিনিস, কোথায় কি লাগাবে, প্রজেক্টের কাজ হবে, আবার বসবে তার বান্ধবী আর ও, ওই জন্যই আর কি আমি ওগুলোতে হাত দেবো না। আর আমি শুধু উপরে উপরে একটু ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দেবো আর কি, যাতে ছোটো ছোটো টুকরো কাগজগুলো পড়ে যায়। একটু গুছিয়ে অবশ্যই রেখে দেবো আস্তে করে, আবার এটা সেটা জিনিসপত্র এলোমেলো হয়ে গেলেই আবার আমাকে মানে বলতে শুরু করবে, তুমি আবার হাত দিয়েছিলে, ইয়ে করেছিলে, এইরকম বলবে। তো একটু ঝেড়ে দিচ্ছি।
হুম। বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন। এই যে এটা দেখছো, এটা হচ্ছে গিমে ভেজেছি আর কি, এমনি শুধু গিমে ভেজেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর এটা গেল গিমে ভাজা। আর এটা দেখছো, এটা হচ্ছে তোমার পেঁপে আছে না, পেঁপে সোয়াবিন দিয়ে মুগ ডাল করেছি আর কি। আর এখানে আছে দেখাই, এই যে এটা কচু বেগুন দিয়ে, আলু দিনি, কচু বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট। এই হচ্ছে দুপুরের আমাদের মেনু হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা চলে আসলাম। হ্যাঁ দেখো, চা করেছি, লিকার চা। আর আমার জন্য আলাদা করে রেখে দিয়েছি চিনি ছাড়া লিকার চা। এই যে কাঁচের কাপটা দেখতে পাচ্ছ, ওটাতেই আর কি। তো আমার 4 জন খাবো। 4 জন বলতে আমি, শাশুড়ি মা, আর আমার মেয়ের বান্ধবী এসছে, আর আমার মেয়ে। তো তার 2 জন প্রজেক্টের কাজ করছে বারান্দার ঘরে। এখন আমি এই যে মুড়ি নিলাম থালায়, আর বেগুনি করেছিলাম সন্ধেবেলা আর কি। তো মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার মধ্যে হচ্ছে গরম গরম একটু মুচমুচে বেগুনি, তো দারুণ লাগবে খেতে, তাই না? তো ওদের জন্য নিয়ে যাব। অনেকক্ষণ ওরা প্রজেক্ট করছে, প্রায় 4টা থেকে প্রজেক্টে বসছে আর কি। খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়েছিল। এখন সদরে নিয়ে যাব, চা আর বেগুনি সবাই মিলে খাবে আর কি। তো চলো, চলে এসেছি বারান্দার ঘরে। তো বারান্দার ঘরে একটু চা খাচ্ছি, আর ওদের প্রজেক্ট করা দেখছি আর কি। খুব সুন্দর করে ওরা প্রজেক্ট বানাচ্ছে, তোমাদের সাথে অবশ্যই ফাইনাল দেখাবো কি প্রজেক্ট বানাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও কোনো জায়গায় ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।